নেপালের অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই তিস্তা সেতুতে আধা সামরিক বাহিনীর উপস্থিতি চাঞ্চল্য এলাকায়। উত্তরবঙ্গের সাথে উত্তর পূর্ব ভারতের যোগাযোগের গুরুত্বপূর্ণ সেতুতে আপৎকালীন পরিস্থিতি নিয়ে বিশেষ শিবির। শুক্রবার জলপাইগুড়ি তিস্তা নদীর উপর অবস্থিত সেতুতে আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় এক গুরুত্বপূর্ণ শিবিরে মিলিত হয় জেলা স্বাস্থ্য দপ্তর, দমকল এবং সীমান্ত রক্ষী বাহিনী। যদিও এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য জানাতে না পারলেও বিশেষ শিবিরে উপস্থিত জলপাইগুড়ি মেডিকেল কলেজের চিকিৎসক ডাক্তার নিতিন পাল জানান, বিস্তারিত কিছু আমাদের জানা নেই, শুধুমাত্র মেডিকেল সাপোর্টের প্রয়োজন হলে আমরা প্রস্তুত রয়েছি, সেটি কোনো অন্তর্ঘাত দুর্ঘটনা যে কোনো পরিস্থিতিতে। আমরা ছাড়াও বিএসএফ দমকল রয়েছে এই স্থানে। সিচুয়েশন অনুযায়ী সামনেটা করে এটাই বলে কোনো দুর্ঘটনা ব্রিজে কেন্দ্র করে তো ব্রিজের সেফটির জন্য আমরা টোটালটা এটা কী ধরনের সিচুয়েশন অ্যাজাম করে এটা করা হচ্ছে, কী সিচুয়েশন হবে সেটা তো আমরা বলতে পারছি না। আপাতত আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে ডেকেছি, সেই জন্য আমরা এখন উপস্থিত আছি। মানে কী সিচুয়েশনের নিয়ে আলোচনা হলো আর কি, মানে কী ধরনের সিচুয়েশন হলে যদি কোনো কিছু অ্যাটাক হয় সেই হিসাবে কারা এসেছিলেন, মূলত কারা ছিলেন আজকে? প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে ডাকা হচ্ছে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে? পুলিশ ডিপার্টমেন্ট থেকে, মেডিকেল ডিপার্টমেন্ট থেকে আমি আসছি, আরও আদার্স বিএসএফ এর কোথা থেকে ছিলেন তারা? বিএসএফ রানীগঞ্জ থেকে। কাইন্ডলি আপনার নাম আর পরিচয়। ডক্টর উত্তম পাল, জলপাইগুড়ি।